হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছে যে জুলাইয়ের আগে ভোট চুরি হয়েছে আর জুলাইয়ের পরে ফল চুরি হয়েছে। তো জুলাইয়ের আগে মানে শেখ হাসিনার সময় ভোট চুরি হয়েছে, আর জুলাইয়ের পরে মানে লাস্ট যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা হচ্ছে ফলাফল চুরি হয়েছে। তো এই ফলাফল চুরির মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায়, আর এর আগে ভোট চুরি করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। এক কাতারে ফেলে দিচ্ছে দুটি বক্তব্যই। ভোট চুরি আর ফল চুরি আসলে একই কথা, নির্বাচনে জাল জালিয়াতি করে ক্ষমতায় আসা। তো পরিস্থিতি এখন জামাতের নেতারাও এই কথা বলেন। এই কথা বলার মধ্য দিয়ে যেটা হলো যে আসলে 5ই আগস্টের পট পরিবর্তনের পর আন্দোলনকারী যে দলগুলো, তারা কিন্তু নিজেদের সর্বনাশটা ডেকে আনলো, কারণ এই কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। ইত্তেফাকের যেমন শিরোনাম, জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি থেকে গেছে, তাহলে কোনো পরিবর্তন হয়নি। তাহলে তো এই বক্তব্যগুলো কার পক্ষে যায়? এই বক্তব্যগুলি চলে যায় শেখ হাসিনার পক্ষে। যদিও এখন বলা হবে যে বিরোধী দল কি তাহলে সরকারের সমালোচনা করবে না? সমালোচনা করলেই কি মানে শেখ হাসিনার বা আওয়ামী লীগ শাসন আমলের সাথে তুলনা করা হবে? বিষয়টা তা না। বিরোধিতা করা যায়, কিন্তু ভোটটা খুব গুরুত্বপূর্ণ। বিগত 15 বছরে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি ভোট চুরি হয়েছে বলে। ভোট চুরি, ফলাফল জালিয়াতি, যাই বলি না কেন, নির্বাচনটা সঠিকভাবে হয়নি, যার কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। সেই বিএনপি ক্ষমতায় আসলো শেখ হাসিনার পতনের পর, বিশাল এক গণঅভ্যুত্থানের পর। তাহলে এখন যদি এই দায়টা চাপানো হয়, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কি থাকলো? একই হয়ে যায়। এবং সেটাই কিন্তু সূক্ষ্মভাবে হাসনাত আব্দুল্লাহ সহ সবাই কিন্তু বলছে। অথচ তাদের বিরুদ্ধেই কিন্তু এই ফলাফল জালিয়াতি বা কারসাজি অভিযোগ আছে। যেমন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কি ধানের শীষের প্রার্থী ছিল? আসলে ছিল না। যিনি ছিলেন তিনি ঋণ খেলাপির কারণে বাতিল হয়ে হাসনাত আব্দুল্লাহর বিজয়ের পথটা সুগম হয়। আচ্ছা, এর ছাড়াও জামাতের আমিরের জয়, এনসিপির প্রধান নাহিদ ইসলামের জয়, এগুলি নিয়েও প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন আছে যে ববি হাজ্জাজের জয় নিয়েও, সেখানে মামুনুল হককে হারাই দেওয়া হয়েছে। তো এখন এই হিসাব নিকাশগুলোর পরেও ফলাফল কি পার্লামেন্টে বিএনপির এই ফলাফল কি অপ্রত্যাশিত? অপ্রত্যাশিত না। ঠিকভাবে নির্বাচন হলে আওয়ামী লীগের সময়ও বিএনপি এই আসনটাই পাইত। অপ্রত্যাশিত কাদের? অপ্রত্যাশিত জামাতের। জামাতের কি রেকর্ডে কখনো আছে যে তারা 68টা আসন নিয়ে সংসদে ছিল? কয়টা ছিল সর্বোচ্চ? কতটা ছিল সবাই জানে। 8টা 10টা, নিচে 3টা, উপরে 10-12টা, এই তো, এর বেশি তো না। কিন্তু এবার 68টা, এনসিপি মিলায় তাদের 77টা আসন। এটা কি কল্পনা করা যায়? এটা কি অপ্রত্যাশিত না? এটা কি স্বাভাবিক? যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ থাকা অবস্থায়ও 2001 সালে যে নির্বাচন, সেখানে বিএনপির আসন কত ছিল? প্রায় 200। তো এখন আওয়ামী লীগ নাই, ফলে বিএনপির ফলাফল নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং আশ্চর্য হচ্ছে জামাতের এই উত্থান। তো ওইদিকে কিন্তু আলোচনাটা হচ্ছে না। আলোচনাটা হচ্ছে যেগুলি মানে আদালত দ্বারা প্রমাণ হয়নি, অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা প্রমাণ হয়নি, কিন্তু আকারে ইঙ্গিতে বলা হচ্ছে যে ফলাফল জালিয়াতি হয়েছে। তো ভালো, এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার আবার পুনর্বাসনটা, তার ফিরে আসার একটা মানে নৈতিক ভিত্তি দাঁড়াবে, যে তোমরা আমাদের বিরুদ্ধে বলো যে আমরা
ভোট জালিয়াতি করছি, নির্বাচনে কারচুপি করছি। তো তোমরা কি করছো? তোমরা তো সুযোগ পাইছিলে একটা ভালো নির্বাচনের জন্য। তো তোমরাও তো সেটা করতে পারোনি। ফলে তোমাদেরও মানে আমাকে বা আওয়ামী লীগকে মানে ভোট ডাকাতি করা, জালিয়াতি করা, দিনের ভোট রাতে করা, একতরফা নির্বাচন করা, আমিডামি নির্বাচন করা, এই কথাগুলো বলতে পারবা না। তো জামাত এবং এনসিপির নেতাদের বক্তব্য কি সেদিকেই ঠেলে দিচ্ছে না বিষয়টাকে? একটু চিন্তা করে দেখুন।